জয় মোহনবাগান সবাইকে। প্রথম দিনেই হলো যে সার্জিও লোবেরা কোচিংয়ে জয়েন করলেন এবং প্রথম দিনেতেই তিনি প্রুফ করলেন কেন তিনি বড় মাপের কোচ, কেন তিনি বড় মনের কোচ। হ্যাঁ বন্ধুরা, যেই হোসে মলিনা ইগনোর করতেন দিমিত্রি পেত্রাতসের ট্রেনিংয়ে, সেই সার্জিও লোবেরাই, তিনি একজন স্প্যানিশ কোচ, তিনি বুঝিয়ে দিলেন যে সার্জিও লোবেরা সাথে অন্য কোনো কোচের অনেক আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ বন্ধুরা, দিমিত্রি পেত্রাতস আউট অফ ফর্ম। এখন কথা চলছে যে দিমিত্রি পেত্রাতসের কি এটা লাস্ট সিজন, কিন্তু সার্জিও লোবেরা যে সাপোর্টটা দিচ্ছেন তাকে, এটা হতে পারে তার প্রাইম সিজনটা বা প্রাইম ফর্মটা ব্যাক করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি কথা। প্রথম দিনের কোচিংয়েতেই সার্জিও লোবেরার সাথে অনেকক্ষণ 5 মিনিট 6 মিনিট 10 মিনিট একটা সেগমেন্ট ওয়াইজ কথা বলতে দেখা গেল আমাদের দিমিত্রি পেত্রাতসকে। বন্ধুরা, এটা দেখে বোঝা যাচ্ছে যে তিনি চান দিমিত্রি পেত্রাতসের সেরাটা এখনও আছে, তিনি জানেন হয়তো, তাই তিনি তার সেরাটা দিতে চাইছেন এবং তিনি তার সেরাটা বার করে নিতে চাইছেন এবং তাকে কনফিডেন্স জোটাচ্ছেন যে তুমি পারবে। এটাই হয়তো দিমিত্রি পেত্রাতস, কারণ তিনি জানেন যে দিমিত্রি পেত্রাতস কি কোয়ালিটির প্লেয়ার। তো হোপ ফর দ্য বেস্ট। এটা কিন্তু শুধুমাত্র দিমিত্রি পেত্রাতসের জন্যই হয়নি, এটা মেহতাব সিং, মনবীর সিং এদের সাথেও কথা বলতে দেখা গেছে। মনবীরের সাথে একদম আনন্দে ঠাট্টা মজা করছিলেন সার্জিও লোবেরা, খুব ভালো লাগছিল, কারণ তিনি মনবীর সিংকে খুব ভালোভাবেই চেনেন, কারণ তিনি যখন কোচিং করতেন আমরা সকলেই জানি এফসি গোয়াতে, তখন মনবীর সিং তার হাতে ছিলেন। তো একটা সিরিয়াস মুডে কোচিং করাচ্ছেন এখন দেখা যাচ্ছে সার্জিও লোবেরা, পাসিং করাচ্ছেন, টিম ওয়াইজ ভাগ করে ম্যাচেস খেলাচ্ছেন। সো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি দিমিত্রি পেত্রাতসের প্রাইম ফর্মটা ব্যাক করতে চলেছে। যদি সেটা হয় তাহলে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য একটা পজিটিভ সাইন, কারণ তখন কিন্তু তাদের আর হুগো বুমোসের কথা উঠবে না মুখে কোনো ফ্যান্সদের, তখন দিমিত্রি পেত্রাতসে আবার জ্বলে উঠবে। সো হোপ ফর দ্য বেস্ট। জয় মোহনবাগান।